নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে বহু প্রতীক্ষিত মণ্ডল প্রকাশনী থেকে প্রকাশিত পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ মেন্সের একটা যে বই প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এটা কিন্তু পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষা সেটার কিন্তু মেন্সের একটা বই, অর্থাৎ এটা কিন্তু এখানে বড় বড় করে লেখা রয়েছে ডেসক্রিপটিভ, অর্থাৎ এটা কিন্তু ডেসক্রিপটিভ প্যাটার্নের উপরে একটা বই করা রয়েছে এবং এই বইটা বলতে পারো জাস্ট গতকালই প্রকাশিত হয়েছে এবং আমি বইটা সংগ্রহ করার পরে আমি চেষ্টা করলাম যে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে আসার, এবং তোমরা অনেকে আমাকে বারবার করে রিকোয়েস্ট করছিলে যে দাদা এই বইটার একটা ভিডিও করো। তো বলতে পারো তোমাদের জন্য আজকে কিন্তু ফাইনালি এই বইটা এক প্রকার প্রকাশিতও হয়েছে এবং তোমাদের জন্য ভিডিওটাও কিন্তু আনতে পেরেছি। দেখো, এই বইটার মধ্যে মূলত কিন্তু মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষা যেটা রয়েছে সেটাকে মাথায় রেখেই বলতে পারো যে এখানে প্রিভিয়াস ইয়ার প্লাস কিছু প্র্যাকটিস সেট, কিছু মডেল সেট এবং কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে কিন্তু বইটা তৈরি করা। এই বইটার মধ্যে যেমন ভালো কিছু দিক রয়েছে, সেরকমই কিন্তু এই বইটার মধ্যে নেগেটিভ কিছু আমার অবশ্যই লেগেছে। তো ভালো মন্দ সব কিছু বিষয় নিয়ে অবশ্যই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা যে বেল আইকনটা রয়েছে প্রেস করে অল করে রাখো, তাহলে পরবর্তীকালে সব ভিডিও নোটিফিকেশন কিন্তু তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখো, এই বইটার মতো এর আগে কিন্তু আমরা আরও দুটো বই দেখেছি, দুটো বইয়েরই ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমি যে বই দুটোর কথা বলছি, প্রথম কথা হলো ব্রাইট একাডেমি থেকে প্রকাশিত যেটা লীলা রয়ের লেখা একটা ডেসক্রিপটিভ মেন্সের বই রয়েছে, যেখানেও পিএসসি মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ, এছাড়াও পুলিশের এসআই বা আইসিডিএস পরীক্ষার জন্য সেই বইটা করা। এবং আরেকটা বই যেটা রয়েছে, আমি দুটো বইরই তোমাদের এখানে কিন্তু বলতে পারো যে ছবি দেখিয়ে দেবো, থাম্বনেল যেটা রয়েছে আমার ভিডিও সেটা আমি কিন্তু দেখিয়ে দেবো, তোমরা সেগুলো দেখে নিতে পারো। দেখো, আরেকটা যেটা বই সেটা হলো পারফেক্ট পাবলিকেশন থেকে প্রকাশিত ক্র্যাক ডেসক্রিপটিভ মেইন বুক। তো সেই মেইন এক্সাম বুক যেটা, সেটাও রয়েছে, তো সেটাও তোমরা কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। তো এরকমই বলতে পারো এটাও কিন্তু সেই ধরনেরই একটা বই করা রয়েছে। তো এটা আমাদের মেইনসের জন্য বলতে পারো যে 3 নম্বর একটা বই। আমরা প্রথমে দুটো বই দেখেছি, কিন্তু এই বইটা কিন্তু একেবারে নতুন প্রকাশিত হয়েছে। তো আমরা যদি বইটার ফ্রন্ট পেজে চলে আসি, তোমরা দেখবে এখানে বেশ কিছু বিষয়বস্তু কিন্তু লেখা রয়েছে। প্রথম কথা হলো এখানে বিগত বছরের প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা সহ সমাধান। এখানে বিগত বছরের প্রশ্নের ব্যাখ্যা রয়েছে, তবে সেটা কয়েকটা বিষয়ের ক্ষেত্রে একটু কম আমার মনে হয়েছে, মানে দু একটা টপিকের মধ্যে নেই, সেটা আমরা অবশ্যই দেখব ভেতরে। এবং লেখা রয়েছে পিএসসির স্ট্যান্ডার্ড অনুযায়ী উত্তর সহ প্রদত্ত প্র্যাকটিস সেট রয়েছে, মডেল সেট, বেঙ্গলি ইংলিশের স্টাডি মেটেরিয়াল, এবং টোটাল 60খানা সেটের উল্লেখ রয়েছে। সেটাও বইটার মধ্যে রয়েছে। বেশ কিছু যে মডেল বা প্র্যাকটিস সেট রয়েছে সেগুলো দিয়ে কিন্তু 60টা মতো সেট কিন্তু বইটার মধ্যে রয়েছে। এবং এখানে বাংলা, ইংলিশ, অ্যারিথমেটিক এবং জেনারেল স্টাডিজ এই যে পার্টগুলো সেগুলো রয়েছে। এবং বইটা লিখেছেন প্রশান্ত নেমো এবং মানস কুমার নাইয়ার, মানে তাদের দুজনের বলতে পারো যে মানে একসাথে তারা লিখেছেন বইটা আর কি। এবং এডিটর কার্তিকচন্দ্র মণ্ডল প্রকাশনী থেকে কিন্তু বইটা প্রকাশিত হয়েছে। বইটার থিকনেস তোমরা দেখো, তোমরা আগে যে বই দুটো দেখেছো সেই তুলনায় কিন্তু এই বইটার থিকনেস অনেকটা কম, সেগুলোর হাফ বলা যেতে পারে। এই বইটার মধ্যে যে মেটেরিয়ালগুলো রয়েছে সেটা একটু বলতে পারো কয়েকটা টপিক আর কি, স্পেশালি আমি যদি জেনারেল স্টাডিজের কথা বলি বা অ্যারিথমেটিকের কথা বলি, সেটা কিন্তু এই বইটার মধ্যে একটু কম লেগেছে আমার। দেখো, বইটার ব্যাক সাইড তোমরা দেখে নিতে পারো, এখানে জিনিসগুলো আরেকবার উল্লেখ করা রয়েছে। আচ্ছা, আমি যদি বইটার এখানে দামের প্রসঙ্গে আসি, বইটার দাম করা রয়েছে 450 টাকা। তো এটার উপরে তোমরা একটা মানে ভালো ডিসকাউন্টই পেয়ে যাবে, মোটামুটি 40% ডিসকাউন্ট তোমরা অবশ্যই পাবে। তো এই বইটার যে অনলাইনের পারচেস লিঙ্ক রয়েছে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা অবশ্যই কিন্তু চেক আউট করে নিতে পারো। এবং আমি মূলত যে দোকান থেকে বইপত্র কিনি, ফুলিয়া নদীর বিনাবাণী পুস্তকালয়, তোমরা সেখানেও বইটাকে পেয়ে যাবে। এবং এই বইটাকে আমি নিয়ে এসেছি পালপাড়ার শম্ভুদার দোকান থেকে। তো সেই দোকানেও তোমরা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারবে। যারা পালপাড়ার কাছাকাছি থাকো তোমরা কিন্তু সেই দোকান থেকে এই বইটাকে কালেক্ট করতে পারবে, বা বিনাবাণী পুস্তকালয়ের ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশনে দেবো, সেখান থেকে চেক আউট করেও কিন্তু তোমরা অনলাইনে বা অফলাইনে সংগ্রহ করতে পারবে। দেখো, আমরা যদি বইটার পেজ কোয়ালিটির কথা বলি, বইটার পেজ কোয়ালিটি মোটামুটি রয়েছে, আমি বলবো অ্যাভারেজ, খুব যে ভালো রয়েছে তা নয়, খুব খারাপও নয়। প্রিন্টিং কোয়ালিটি আমি বলবো ঠিকঠাক রয়েছে। এছাড়া বাইন্ডিং কিন্তু বইটার অবশ্যই ভালো, মণ্ডল প্রকাশনের পর বাইন্ডিং খুব ভালো থাকে। দেখো, এইখানে যে বইগুলো দেখছো, বাংলা দিশারি এবং একটা গ্রামারের বই ইংলিশের ওপরে, এই দুটো বইয়ের ভিডিও চ্যানেলে রয়েছে, দেখে নিতে পারো। একদম লাস্টে এখানে জিকে মেডিজি এই বইটার 5th এডিশন, এটার ফুল ভিডিও রয়েছে, বা এই যে স্ট্যাটিক জিকে 3rd এডিশন তারও ভিডিও রয়েছে, এগুলো কিন্তু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো। আমরা যদি বইটার ভেতরে চলে আসি, দেখো এখানে দামটা আরেকবার উল্লেখ করা রয়েছে, আমি দামের প্রসঙ্গে তোমাদের বলে দিয়েছি। এবং এটা প্রথম প্রকাশ 2025, এবং প্রথম প্রকাশের ভূমিকা এখানে কিছু দেখতে পাবে, এখানে কিছু বিষয়বস্তু লেখা রয়েছে। এবং তারপরে কিন্তু এখানে আমাদের যে বলতে পারো মেইনস এক্সাম, পিএসসি মিসলেনিয়াস এবং যেটা আমাদের ক্লার্কশিপ রয়েছে তার কিন্তু সিলেবাসটা দেওয়া।
আমরা যদি এবার বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্রটা বইটার মধ্যে কিন্তু খুব সুন্দর করেই সাজানো। দেখো প্রথমে এখানে পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য বলতে পারো মেটেরিয়াল এখানে দেওয়া রয়েছে এবং তারপরে কিন্তু ক্লার্কশিপের জন্য রয়েছে। তো প্রথমে যদি চলে আসো দেখতে পাবে যে পিএসসি মিসলেনিয়াস এক্সামিনেশন মেইনস, তো এখানে বাংলার উপরে কিন্তু যে প্রিভিয়াস ইয়ারগুলো সেগুলো কিন্তু দেওয়া, অর্থাৎ বেঙ্গলি যে সেকশনটা সেখানে তোমরা প্রথমে 2019 থেকে 2018, 14, 11, 9, 8, 7, 6, 5, 4 অর্থাৎ এই যে টোটাল 10টা বছর এই 10টা বছরের কিন্তু যে প্রিভিয়াস ইয়ারগুলো রয়েছে বাংলার যে মানে প্রশ্নগুলো সেগুলো তোমরা এখানে পাবে, সমাধান সহ কিন্তু রয়েছে। এবং তারপরে এখানে দেখতে পাবে প্র্যাকটিস সেট রয়েছে 1 থেকে 10 নম্বর পর্যন্ত, এগুলোরও সমাধান রয়েছে। তারপর এখানে দেখতে পাবে মডেল সেট রয়েছে 1 থেকে 10, সেগুলোর কিন্তু বলতে পারো সমাধান দেওয়া নেই, এগুলো প্র্যাকটিসের জন্য তোমাদেরকে কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট আমাদের ইংলিশের সেকশন। তো দেখো ইংলিশের ক্ষেত্রেও তাই, এখানে মিসলেনিয়াস মেন্স 2019, 2018, 14, 11, 9, 8, 7, 6, 5, 4 এই টোটাল যে 10টা বছর, এই 10টা বছরের মানে 10 ইয়ার্সের কিন্তু এখানে তোমরা ইংলিশের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো সমাধান সহ পাবে। তারপরে এখানে প্র্যাকটিস সেট রয়েছে 10টা এবং মডেল সেট রয়েছে 10টা। নেক্সট যদি চলে আসো দেখতে পাবে এখানে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক রয়েছে, এখানেও তাই 2019 থেকে 2004 সাল পর্যন্ত, এবং তারপরে এখানেও প্র্যাকটিস সেট রয়েছে। এখানে আমার বেশ কিছু বিষয়বস্তু একটু ভেতরে বলার রয়েছে, সেটা আমি অবশ্যই বলবো, তোমরা কিন্তু ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। এবং তারপরে এখানে মডেল সেট রয়েছে 1 থেকে 10 পর্যন্ত। নেক্সট যদি চলে আসো সেটা হলো আমাদের পিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষা, ক্লার্কশিপের ক্ষেত্রেও দেখতে পাবে বেঙ্গলি এবং ইংলিশে থাকে। একই রকমভাবে 2019 থেকে 1999 সাল পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। তার যে বলতে পারো বাংলার যে প্রশ্নপত্র সমাধান সহ পাবে, এবং তারপরে এখানে প্র্যাকটিস সেট 10টা রয়েছে, মডেল সেটও 10টা। ইংরেজির ক্ষেত্রেও তাই 2019 থেকে 1999 সাল পর্যন্ত এখানে ইংলিশের প্রশ্নগুলো রয়েছে সমাধান সহ, তারপরে এখানে 1 থেকে 10 নম্বর পর্যন্ত প্র্যাকটিস সেট, সেগুলোরও সলভ রয়েছে, এবং তারপরে মডেল সেট। নেক্সট যেটা সেকশন সেটা হলো স্টাডি মেটেরিয়াল। এখানে বেঙ্গলি এবং ইংলিশের ওপরে কিন্তু তোমরা স্টাডি মেটেরিয়াল পাবে, অর্থাৎ আমাদের এই পিএসসি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষাতে যে টপিকগুলো থাকে, বাংলাতে প্রতিবেদন রচনা, সারমর্ম লিখন, বঙ্গানুবাদ, বাংলা ব্যাকরণ, এগুলোর উপরে টপিক রয়েছে, এবং ইংলিশে রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং এবং ট্রান্সলেশন এগুলো থাকে। তো এই সবগুলো মিলিয়ে কিন্তু বলতে পারো স্টাডি মেটেরিয়াল আমাদের দেওয়া রয়েছে, অর্থাৎ বেঙ্গলি এবং ইংরেজি তারই কিন্তু স্টাডি মেটেরিয়াল তোমরা এখানে পাবে। এখানে কিন্তু ম্যাথ বা যে জিকের পোর্শন বা জেনারেল স্টাডিজের পোর্শন সেটার কিন্তু স্টাডি মেটেরিয়ালটা এখানে কিন্তু বলতে পারো এক প্রকার প্রোভাইড করা হয়নি। ঠিক আছে, আমরা এবার যদি বইটার ভেতরে চলে আসি, দেখো মোটামুটি একটা আইডিয়া তোমাদের আশা করি সূচিপত্র দেখেই হয়ে গেছে যে বইটার মধ্যে কেমন কি প্রেজেন্টেশন থাকতে চলেছে। তো প্রথমে যদি আমরা বেঙ্গলি সেকশনে চলে আসি, যেটা পিএসসি মিসলেনিয়াস পরীক্ষার জন্য, দেখো এখানে যে জিনিসটা করা হয়েছে সেটা হলো এখানে যে প্রশ্নগুলো আমাদের এসেছিল, যেমন প্রথম যেটা 2019-এর যে কোয়েশ্চেন পেপার রয়েছে সেখানে দেখতে পাবে যেরকম কোয়েশ্চেন পেপার ছিল যে নিচের গদ্যাংশটি মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখুন, সেটা ছিল। একটা বঙ্গানুবাদ ছিল, এখানে একটা প্রতিবেদন রচনা এসেছিল, অথবা এখানেও আরেকটা প্রতিবেদন দিয়েছিল, বা এখানে অশুদ্ধি সংশোধন থাকে এক কথায় প্রকাশ, বা এখানে প্রবাদ প্রবচনের সাহায্যে সার্থক বাক্য রচনাকরণ মানে বাক্য রচনা করা, সেগুলো এখানে কিন্তু কোয়েশ্চেনগুলো প্রথমে রয়েছে। নেক্সট যেটা সেকশন, যে জিনিসটা বলতে পারো বইটার মধ্যে খুব ভালো রয়েছে, এই প্রশ্নগুলোর কিন্তু একেবারে বলতে পারো পুরোপুরি সমাধান তোমরা পাবে, অর্থাৎ এই যে কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখলে বাংলার যে প্রশ্নগুলো এসেছিল এই পার্টিকুলার বছরে, সেগুলোর কিন্তু এখানে পুরো সমাধান কিন্তু করে দিয়েছে। এবং সমাধানের মধ্যে বলতে পারো মানে যেরকমভাবে অ্যান্সারগুলো লেখা সেটা কিন্তু ভীষণই ভালো বলা যেতে পারে। এবং সেটা শুধু মানে এই যে ডেসক্রিপটিভ রাইটিং সেটা বলবো না, গ্রামাটিক্যাল যে পোর্শনগুলো থাকে সেগুলোরও কিন্তু এখানে বেশ সুন্দর করে কিন্তু সলভ করা রয়েছে। এবং তোমরা যদি 2018 সালের প্রশ্নপত্র দেখো সেখানেও কিন্তু তাই যেরকম প্রশ্নগুলো এসেছিল সেগুলো প্রথমে দেওয়া, এবং তারপরে কিন্তু তার এখানে দেখতে পাবে যথাযথ যে উত্তর যতটা লেখা প্রয়োজন ততটা করেই কিন্তু এখানে প্রত্যেকটা সলিউশন কিন্তু রয়েছে। এবং গ্রামারের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেখবে, যেমন চোখের মণি, কনিনিকা, মাথা পেতে নেবার যোগ্য, শিরোধার্য, এইভাবে যে বিষয়গুলো সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। একইভাবে দেখতে পাবে যে 2014 সালের যে প্রশ্নগুলো সেগুলোও এখানটায় রয়েছে, যে প্রশ্নগুলো এসেছিলো, যেমন বঙ্গানুবাদ রয়েছে, এখানে সারাংশ রয়েছে, এখানে যদি দেখতে পাও যে গ্রামারের উপর যেমন অশুদ্ধি সংশোধন বা এক কথায় প্রকাশ, বা এখানে বাক্য রচনা, সেগুলো কিন্তু এসেছিলো যেরকম প্রশ্ন রয়েছে, এবং তারপরে সেগুলোর কিন্তু এখানে বেশ সুন্দর করে কিন্তু সমাধান করে দেওয়া। একই রকমভাবে এটা 2011 সালের যে প্রশ্নপত্র ছিল তার এখানে কিন্তু সমাধান রয়েছে, এবং সমাধানের মধ্যে যে মানে যেভাবে লেখা রয়েছে সেটা কিন্তু ভীষণ ভালো, এটা নিয়ে কোনো কিন্তু বলতে পারো অবজেকশন করার জায়গা নেই। একই রকমভাবে এটা 2007-এর 9-এর দেখতে পাবে রয়েছে, বা 2008-এর দেখতে পাবে প্রশ্নপত্র, এবং তার পুরো সমাধান এখানে করা। আমি বলবো তোমরা চাইলে এইগুলো একটু পজ করে কিন্তু লেখাগুলো পড়ে দেখতে পারো, কারণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, তোমরা এই সলিউশন বা অ্যান্সার যে বলতে পারো পোর্শনটা রয়েছে সেটা কিন্তু একটু পড়ে দেখতে পারো। এরপরে এখানে দেখতে পাবে 2006 সালের যে প্রশ্নগুলো সেগুলো এখানে উত্তর সহ রয়েছে। নেক্সট 2005-এর যেগুলো রয়েছে সেগুলো এখানে কিন্তু অ্যান্সার করে দেওয়া, একেবারে যেভাবে আমাদের লিখতে হবে সেভাবেই কিন্তু এখানে সুন্দর করে সাজানো রয়েছে। 2004গুলো দেখতে পাবে রয়েছে, এবং এখানে আমাদের কিন্তু বলা যেতে পারে এক প্রকার বাংলার যে প্রিভিয়াস ইয়ার সেটা কিন্তু সমাধান সহ এখানে কমপ্লিট হলো। ঠিক আছে, দেখো এই জায়গাগুলো তোমরা একটু পড়ে দেখো, আমি বলবো সেটা সব থেকে ভালো হবে, তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে যাবে যে কেমন কি দেওয়া রয়েছে না রয়েছে, কারণ আমার তো প্রতিটা লাইন পড়াটা এখানে সম্ভব নয়। এবং
তোমরা যদি নেক্সট চলে আসো দেখতে পাবে এখানে যে প্র্যাকটিস সেট বলে যে অংশটা রয়েছে সেখানেও কিন্তু তাই আমাদের যে টপিকগুলো বাংলার উপরে থাকবে, যেমন নিচের গদ্যাংশটির মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখুন, তারপরে এখানে যেমন বাংলায় অনুবাদ করুন, ভারতে যেটা প্রতিবেদন রচনা রয়েছে, এরপরে একটা দেখতে পাবে অশুদ্ধি সংশোধন রয়েছে, এক কথায় প্রকাশ, নিম্নলিখিত প্রবাদ প্রয়োজনের সাহায্যে সার্থক বাক্য রচনা, যে টপিকগুলো আমাদের বিগত বছর এসছে সেরকম কিন্তু বেশ কিছু টপিক তোমরা দেখতে পাবে এখানে এক্সাম্পল সহ দেওয়া রয়েছে এবং সেগুলোর কিন্তু তোমরা এখানে দেখতে পাবে সমাধান করা রয়েছে। এই জিনিসটা কিন্তু বলতে পারো এই বইটার মধ্যে ভীষণ ভীষণ ভালো, মানে বাংলার কথাই যদি আমি বলি না কেন, মানে প্র্যাকটিস সেটগুলোরও কিন্তু এখানে যথেষ্ট পরিমাণে বলতে পারো সমাধান কিন্তু তারা করে দিয়েছে, খুব সুন্দর করে এখানে সমাধান করা। এটা প্র্যাকটিস সেট 2, সেই একই মানে সেম টপিক যেগুলো আসবে, তার উপরে অন্য মানে কোশ্চেনগুলোর বলতে পারো যে গঠনটা আলাদা এবং সেগুলোর কিন্তু এখানে সমাধান সহ রয়েছে। এবং প্র্যাকটিস সেট 3 যদি দেখো এখানেও তাই সমাধান তোমরা পাবে, প্র্যাকটিস সেট 4 এর মধ্যেও তাই সেই টপিকগুলো রয়েছে এবং তারপরে কিন্তু সমাধান তোমরা কিন্তু দেখতে পাবে এখানে খুব সুন্দর করে কিন্তু করা। এটা প্র্যাকটিস সেট 5 দেখতে পাবে, এভাবে এখানে প্র্যাকটিস সেট 6 রয়েছে, নেক্সট এটা প্র্যাকটিস সেট 7 রয়েছে। টপিকগুলো আমি এখানে পড়ছি না, তোমরা একটু পড়ে দেখতে পারো, কারণ এখানে অনেকটা লেন্দি ওয়েতে প্রশ্নগুলো যেহেতু থাকে, ডেসক্রিপটিভ প্রশ্ন। এবং দেখো এখানে একদম পারফেক্ট টাইটেল দেওয়া, বাল্যবিবাহে গৌরীদানের স্মৃতি, এরকম মানে যেগুলো মোটামুটি আসতে পারে আমাদের পরীক্ষাতে, যে ধরনের টপিকগুলো মানে করে যাওয়াটা প্রয়োজন। হয়তো সেম টপিক না আসলে তুমি এগুলো যখন এত পরিমাণে প্র্যাকটিস করবে তোমার কিন্তু বলতে পারো যে অনেকটা মানে ভালো মতো কিন্তু প্র্যাকটিস করা হয়ে যাবে। তো এখানে প্র্যাকটিস সেট 9। দেখো আর একটা কথা বলি, আমি আমার এই চ্যানেলে পিএসসি যে ক্লার্কশিপ পরীক্ষা তার জন্য কিন্তু আমি কয়েকদিন আগে একটা বুক লিস্টের ভিডিও করেছি, সেটা যদি তোমরা না দেখে থাকো সেটা তোমরা দেখে নিতে পারো। আমি এখানে তোমাদের অবশ্যই একবার এখানে দেখিয়ে দিচ্ছি, আমি যে থাম্বনেলটা রয়েছে শো করে দেবো, আর তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা একবার দেখে নিতে পারো। ঠিক আছে, দেখো এখানে আমাদের প্র্যাকটিস সেট 9 যেটা রয়েছে সেটাও দেখতে পাবে, প্র্যাকটিস সেট 10 রয়েছে। তো টোটাল কিন্তু আমাদের 10টা সেট আমাদের এখানে প্র্যাকটিস সেট রয়েছে। নেক্সট যেটা সেকশন সেটা হলো মডেল সেট। দেখো মডেল সেটের মধ্যে যেটা করা রয়েছে প্র্যাকটিস সেটের মতনই একই রকম বিষয়বস্তু দেওয়া, যেমন এখানে গদ্যাংশটি মূল বক্তব্য নিজের ভাষায় সংক্ষেপে লিখুন, বঙ্গানুবাদ করুন, বা এখানে প্রতিবেদন রয়েছে, অশুদ্ধি সংশোধন, এক কথায় প্রকাশ বা বাক্য রচনা রয়েছে। এবং এগুলো কিন্তু পুরোপুরিভাবে প্রশ্নপত্রটাই দেওয়া, মানে তোমরা প্র্যাকটিসের জন্য কিন্তু নিজেরা করতে পারবে সেভাবেই কিন্তু দেওয়া রয়েছে। মানে মডেল সেট 2, মডেল সেট 3, এখানে বিভিন্ন টপিকগুলো আর কি দেওয়া এবং প্রত্যেকটারই কিন্তু কোয়েশ্চেনগুলো আলাদা আলাদা অবশ্যই হবে। তো অনেক কিন্তু ভ্যারাইটি এখানে তোমরা প্রশ্ন পেয়ে যাবে, অনেকটা কিন্তু ভালো প্র্যাকটিসও তোমরা কিন্তু এই বইটা থেকে করতে পারবে। তো মডেল সেটগুলো পুরোপুরি কিন্তু বলতে পারো নিজেদের করার জন্য দেওয়া রয়েছে। নেক্সট আমরা যদি ইংরেজিতে চলে আসি, একই রকমভাবে ইংরেজিরও প্রেজেন্টেশন তোমরা বাংলার মতনই দেখতে পাবে। এটা পিএসসি মিসলেনিয়াস মেইনস এক্সাম 2019, তার মধ্যে যে ইংরেজির প্রশ্নগুলো এসেছিলো দেখো এখানে কিন্তু এক্স্যাক্ট প্রশ্নপত্র যেমন ছিল সেরকমই কিন্তু রাখা রয়েছে, মানে এখানে কোয়েশ্চেনের যে বলতে পারো কত কী নাম্বার থাকবে সেগুলো কিন্তু দেওয়া। যেমন প্রথমে আমাদের এখানে ট্রান্সলেট দ্য ফলোয়িং ইনটু ইংলিশ, প্রথমে এখানে একটা ট্রান্সলেশন থাকে। এরপরে দেখতে পাবে এখানে যেমন লেখা রয়েছে যে গিভ এ প্রেসি অন দ্য ফলোয়িং প্যাসেজ, মানে একটা প্রেসি রাইটিং থাকবে, সেটা এসেছিলো সেটাই দেওয়া রয়েছে। এখানে দেখতে পাবে যে এই যে টপিকটা এখানে দেওয়া এটার বেসিসে আমাদের কিন্তু এখানে একটা রিপোর্ট লিখতে হবে, সেটা রয়েছে। নেক্সট যদি দেখো এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসে, তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ওপরে এখানে দেখতে পাবে যে প্রশ্নগুলো ছিল সেগুলো রয়েছে। নেক্সট আমাদের এখানে কারেক্ট এনি 5 অফ দ্য ফলোয়িং সেন্টেন্স, মানে অশুদ্ধি সংশোধন রয়েছে বা যেটা আমাদের এরর কারেকশন বলা যেতে পারে। তারপরে এখানে যেমন দেওয়া রয়েছে যে ফ্রেজ বা ইডিওমেটিক এক্সপ্রেশন মানে করতে হবে, যেমন এটা যেমন বলছে ওয়ান ইন এ ব্লু মুন, ঠিক আছে। তো এগুলোর যেটা ইডিওমেটিক এক্সপ্রেশন যেটা হবে বা ফ্রেজ যেটা হবে সেটা করতে হয়। তো সেরকম প্রশ্ন যেগুলো এসেছিলো দেওয়া রয়েছে এবং এগুলোরও কিন্তু তাই তোমরা দেখবে বেশ সুন্দর করে কিন্তু ইংরেজির যে প্রশ্নগুলো সেগুলোর কিন্তু এখানে সমাধান কিন্তু প্রত্যেকটারই দেওয়া রয়েছে, একদম ঠিকঠাক সমাধান যাকে বলে, গ্রামাটিক্যাল পার্টগুলো সেগুলোর কিন্তু খুব ভালো করে সমাধান করা। একই রকমভাবে 2018 সালে যে পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো রয়েছে, সেগুলোর কিন্তু এখানে খুব ভালো করে সমাধান করা। নেক্সট দেখো 2014 সালে যে প্রশ্নগুলো এসেছিলো ইংরেজির ওপরে সেগুলো রয়েছে, সেগুলোর এখানে সমাধান করা। এবং দেখো কিছু কিছু ক্ষেত্রে তোমরা জানো এভাবে কিন্তু আমাদের এই যে বলতে পারো প্রেসি রাইটিং সেটা কিন্তু এভাবে লিখতে হয় না সময় বক্সের মধ্যে, সেটাও কিন্তু এভাবেই করা রয়েছে। এবং দেখো এই বাকি যে সমাধানগুলো এগুলো আমি বলবো তোমরা একটু পজ করে কিন্তু আমি একটু জুম করে দিচ্ছি, এই গ্রামাটিক্যাল জায়গাগুলো একটু পড়ে দেখতে পারো। আমি যেটুকু দেখেছি বইটা সেখান থেকে কিন্তু প্রেজেন্টেশন খুবই ভালো রয়েছে এবং এগুলোর যে অ্যান্সারের যে জায়গাটা সেটা আমার তো ভীষণই ভালো লেগেছে, বাংলা বলো ইংরেজি বলো খুবই ভালো লেগেছে, মানে স্পেশালি এই দুটো পার্ট। এটা নেক্সট 2009 সালে দেখতে পাবে যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো রয়েছে, তারও কিন্তু এখানে সমাধান রয়েছে। নেক্সট 2008 সালের যে প্রশ্নগুলো সেগুলো দেখতে পাবে দেওয়া এবং তার এখানে কিন্তু সমাধান কিন্তু তোমরা দেখতে পাবে রয়েছে। 2007-এরগুলো দেখো সমাধান রয়েছে। দেখো এগুলো তো প্রত্যেকটা ধরে ধরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমার বলার মতো সেরকম কিছু নেই, আমি জাস্ট তোমাদের প্রেজেন্টেশনটা কেমন রয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। এবং তোমরা এটাই করো যে তোমরা একটু পজ করো, পড়ে কিন্তু মানে পজ করে তোমরা অ্যান্সারগুলো একটু পড়ে দেখতে পারো, আমার মনে হয় সেটা সব থেকে কিন্তু ভালো হবে। 2005-এর প্রশ্ন 2004-এর প্রশ্ন দেখতে পাবে সেগুলোও রয়েছে। আচ্ছা নেক্সট যদি চলে আসো, এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট শুরু হচ্ছে, অর্থাৎ ইংরেজির যে সেটগুলো
প্রথমে এখানে ট্রান্সলেট দ্য ফলোয়িং বেঙ্গলি প্যাসেজ ইন্টু ইংলিশ, যেরকম মানে আমাদের প্রিভিয়াস ইয়ারে দেখেছো একই রকমভাবে দেওয়া। এখানে যেমন রয়েছে মেক এ প্রেসি, তো এটা পরে একটা প্রেসি রাইট মানে তোমাদের লিখতে হবে। এখানে যেমন বলেছে রাইট এ রিপোর্ট ইন নট মোর দ্যান 200 ওয়ার্ডস, মানে সেভ লাইফ, সেফ ড্রাইভ, সেভ লাইফ, তো এটার উপরে লিখতে হবে। নেক্সট আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। এখানে যদি চলে আসো দেখতে পাবে এখানে যেমন ফ্রেজের উপরে দেওয়া রয়েছে, এখানে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাজ ডিরেক্টেড, যেমন এটা চেঞ্জ ইন্টু ইনডিরেক্ট স্পিচ বা কারেক্ট এরর, যে ধরনেরগুলো আসতে পারে আর কি, সেইগুলো কিন্তু দেওয়া। এবং তারপরে এখানে এগুলোর যে উত্তর সেগুলো কিন্তু করে দেওয়া রয়েছে, মানে তোমরা এগুলো নিজেরা ট্রাই করতে পারো বা এখান থেকে কিন্তু জিনিসগুলো পড়তেও পারো, ঠিক আছে, মানে প্র্যাকটিস সেটগুলো। তো এখানেও তাই টোটাল আমাদের যে প্র্যাকটিস সেটগুলো রয়েছে তোমরা দেখে নিতে পারবে। এখানে 4 নম্বর সেট, টোটাল 10টা সেট কিন্তু আমাদের ইংরেজির ক্ষেত্রেও কিন্তু রয়েছে। এটা 5 নম্বর সেট রয়েছে। তোমরা এইগুলো একটু অবশ্যই কিন্তু পড়ে দেখো নিজেরা, যদি মানে দেখতে হয় যে কেমন ধরনের কোয়ালিটি রয়েছে। আমি যেটা দেখেছি সেটা আমার কিন্তু ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। এটা বেঙ্গলি বলো ইংলিশ বলো দুটোই ভালো লেগেছে। এটা 6 নম্বর সেট রয়েছে, এটা আমাদের 7 নম্বর সেট রয়েছে। আর এই বইটা কিন্তু বাকি যে দুটো বইয়ের কথা আমি আগে বললাম সেই তুলনায় কিন্তু এই বইটা একটু সত্যি অন্যরকম, কারণ এই বইটার মধ্যে বাংলা এবং ইংরেজি অ্যারিথমেটিকের উপর বেশ ভালো জোর দেওয়া রয়েছে। এবং বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটারই তোমরা দেখতে পাবে সলিউশন রয়েছে, এবং অ্যারিথমেটিকেরও তাই সলিউশন কিন্তু তোমরা পাবে। আচ্ছা, এটা আমাদের প্র্যাকটিস সেট 10 নম্বর দেখতে পাবে। এরপরে মডেল সেট 10 কিন্তু রয়েছে, মডেল সেট 1 রয়েছে, অর্থাৎ এখান থেকে আমাদের যে কিছু বলতে পারো সেট বাংলার মতো দেওয়া, টোটাল এখানেও তোমরা দেখবে 10টা সেট রয়েছে। এর মধ্যেও কিন্তু তাই যে টপিকগুলো রয়েছে প্র্যাকটিস সেট বা প্রিভিয়াস সেটের মতো, যেমন ট্রান্সলেট দ্য ফলোয়িং প্যাসেজ ইন্টু ইংলিশ, এখানে প্রেসি রাইটিং রয়েছে, এখানে দেখতে পাবে রিপোর্ট রাইটিং রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। নেক্সট যদি চলে আসো এখানে এরর কারেকশন পাবে বা ফ্রেজ বা ইডিওমেটিক এক্সপ্রেশন যেটা আমাদের রয়েছে আর কি, সেগুলো দিয়ে মডেল সেটগুলো আমাদের তৈরি করা। এখানে কিন্তু টোটাল আমার যেহেতু 10টা মডেল সেট রয়েছে সেটা কিন্তু আমরা পাবো। দেখো 10টা টোটাল মডেল সেট আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি রয়েছে, এটা 10 নম্বর সেট। এবং এখান থেকে তোমরা দেখবে যেটা আমাদের পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিকের পোর্শন থাকে সেটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তবে এখানে আমার কয়েকটা জিনিস বলার রয়েছে, সেটা হলো এখানে প্রথমে তো তোমরা দেখতে পাবে যে আমাদের মানে জেনারেল স্টাডিজের উপরে যে প্রশ্নগুলো ছিল পার্ট 1 এবং পার্ট 2, কিছু কিছু প্রশ্ন তোমরা অবশ্যই ইন্টারনেটেও পাবে। তো এখানে যেমন যে প্রশ্নগুলো এসেছিলো, যেমন আমি যদি এই কোশ্চেনটা পড়ি, বলছে রাইট এ নোট অন দ্য ওয়ান বেল্ট ওয়ান রোড পলিসি অ্যান্ড এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া। বাকি কোশ্চেনগুলো তোমরা একটু পড়তে পারো। এবং পার্ট 2 এর মধ্যে যেগুলো থাকে সেই ধরনের প্রশ্নগুলো, যেমন বলছে রাইট দ্য ফুল ফর্ম, মানে অ্যাব্রিভিয়েশন দেওয়া থাকে, এখানে বিভিন্ন স্কিমের সম্পর্কে কোনটা কোন বছর লঞ্চ হয়েছিল, বা অ্যান্সার দ্য ফলোয়িং, যেমন বলছে থ্রু হুইচ ইন্ডিয়ান স্টেট ডাজ দ্য শিমশা রিভার ফ্লো, মানে কিছু বলতে পারো জিকের ওপরে কিছু প্রশ্নও থাকে। তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখানে পরপর যেরকম যেরকম পরীক্ষাতে এসেছিলো সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। যেমন হু ইজ কনসিডার টু বি দ্য লিডার অফ দি চিপকো মুভমেন্ট, ঠিক আছে, বলছে হোয়াট ডাজ দ্য ফ্যাদোমিটার মেজার, তো যেরকম যেরকম প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেওয়া। এবং বাকি যেটা গ্রুপ বি এর মধ্যে পড়ছে সেটা অ্যারিথমেটিক থাকে। তো অ্যারিথমেটিকের যে প্রশ্নগুলো ছিল টোটাল 12টা কোয়েশ্চেন, সেই 12টা কোয়েশ্চেনে কিন্তু এখানে তুলে দেওয়া রয়েছে। ইংরেজি ভার্সনে এসেছিলো, ইংরেজি ভার্সনেই রয়েছে। এবং এইখানে কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করবে, যেটা আমার এই বইটার মধ্যে একটু নেগেটিভ পয়েন্ট বড় একটা মনে হয়েছে, সেটা হলো এই যে জিকের প্রশ্নগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে জেনারেল স্টাডিজের যে প্রশ্নগুলো পার্ট 1 বা পার্ট 2 দুটোর কথাই বলছি, সেগুলোর কিন্তু এখানে তোমরা সমাধান পাবে না। সেই সমাধানটা কিন্তু এখানে দেওয়া হয়নি। তার বদলে এখানে ম্যাথের যে সলিউশনগুলো সেগুলো কিন্তু এখানে বাংলা ভাষাতে ডেসক্রিপটিভ যে ম্যাথ আমাদের করতে হবে, ডেসক্রিপটিভ ওয়েতেই কিন্তু এখানে সুন্দর করে করা। জিকেটা দেওয়া হয়নি, কিন্তু ম্যাথের যে পার্টটা রয়েছে সেটা কিন্তু ভীষণ ভালো রয়েছে। প্রত্যেকটা অঙ্ক আমাদের যেভাবে স্টেপ ধরে 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 করতে হবে, তোমরা দেখো এখানে কিন্তু প্রত্যেকটা অঙ্ক স্টেপ ধরে ধরে কিন্তু করা রয়েছে। এবং তোমরা যদি 2018 সালের প্রশ্নপত্রে চলে আসো সেক্ষেত্রেও কিন্তু তাই, এখানে যে সমস্ত জিকের প্রশ্নগুলো এসেছিলো সেগুলো তোমরা এখানে পাবে। এখান থেকে তোমাদের জিকের প্রশ্ন সম্পর্কে একটা কিন্তু আইডিয়া হয়ে যাবে। এবং বেশ কিছু যে প্রশ্ন রয়েছে সেগুলো তো মানে বলতে পারো তোমরা যে সমস্ত পড়াশোনা করেছো বা করছো তার মধ্যে থেকে তোমরা অনেক উত্তর নিজেরাও পারবে। এবং বাকিগুলোর জন্য কিন্তু তোমাদের গুগলের হেল্প নিতে হবে বা অন্য কোনো সাহায্য নিয়ে কিন্তু তোমাদের এগুলো সলভ করতে হবে, ঠিক আছে। তো জিকের সমাধান কিন্তু নেই, এখানে ম্যাথের যে প্রশ্নগুলো সেগুলোর কিন্তু তোমরা এখানে সমাধান দেখতে পাবে রয়েছে। বাকি প্রশ্ন তো এখানে সবই রয়েছে, 10 ইয়ার্সের প্রশ্নই কিন্তু দেওয়া রয়েছে। এটা 2014 সালের যে প্রশ্নগুলো এসেছিলো সেগুলো দেওয়া, এখানে ম্যাথের কোয়েশ্চেনগুলো রয়েছে। এবং তারপরে কিন্তু এখানে ম্যাথের যে সলিউশন ডেসক্রিপটিভভাবে যেটা আমাদের প্রয়োজন সেটা কিন্তু করা। এটা 2011 সালে দেখতে পাবে প্রশ্নপত্রগুলো রয়েছে জিকের ওপরে প্রশ্নগুলো, এখানে ম্যাথের কোয়েশ্চেন সবই প্রিভিয়াস ইয়ার, এগুলো নিয়ে বিশেষ কিছু বলছি না। এটা 2009 সাল দেখতে পাবে। তবে যদি একটু দেখতে হয় কেমন কি প্রশ্ন এসেছিলো, তোমরা কিন্তু আমি বলবো এই জায়গাগুলো একটু পজ করে কিন্তু জুম করে দেখতে পারো। গ্রুপ বি যেটা আমাদের অ্যারিথমেটিক এবং ম্যাথের যে সলিউশন সেগুলো রয়েছে, এটা 2008 সালের প্রশ্নপত্র দেখতে পাবে, এটা 2007-এর রয়েছে। এবং বাকি যে ম্যাথের সলিউশন প্রত্যেকটা ইয়ারেই কিন্তু দেওয়া রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, এটা 2006 সালের প্রশ্নপত্র, সেটাও দেখতে পাবে, শুধু ম্যাথের সলিউশন কিন্তু এখানে দেওয়া, এটা 2005-এর রয়েছে।
সেটারও মেন্সেরই কোয়েশ্চেন এগুলো। এটা 2004 সালের প্রশ্ন রয়েছে এবং দেখো এগুলোর কিন্তু ম্যাথের যে সলিউশন সেটাই কিন্তু শুধুমাত্র করা রয়েছে। তো এই জিনিসটা আমার একটু নেগেটিভ লেগেছে। নেক্সট যদি চলে আসো যেটা প্র্যাকটিস সেট, এখানেও কিন্তু তাই একই জিনিস রাখা হয়েছে। এখানে প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা জিকের নতুন কিছু প্রশ্ন পাবে, যেমন বলছে হোয়াট ইজ ইলেকট্রাল বন্ড অ্যান্ড এক্সপ্লেন হাউ ডাজ ইলেকট্রাল বন্ডস ডিস্টর্ট ইন্ডিয়াস ডেমোক্রেসি। মানে রিসেন্ট যে টপিকগুলো থাকে তার উপরে কিছু প্রশ্ন হয়, সেগুলো এরকম মানে রিসেন্ট সময় ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্ন পাবে। যেমন বলছে যে হাউ হ্যাজ দ্য রাইজ অফ সোশ্যাল মিডিয়া ইম্প্যাক্টেড কমিউনাল হারমোনি ইন ইন্ডিয়া। এটা যেমন বলছে যে হাউ ডু দ্য ইস্যু অফ পোভার্টি অ্যান্ড হাঙ্গার ডিফার ইন আরবান অ্যান্ড রুরাল ইন্ডিয়া। তো বিভিন্ন ধরনের কোয়েশ্চেন কিন্তু এগুলো দেয়, মানে যেগুলো বলতে পারো একটু আমাদের মানে রিসেন্ট টাইমে ঘটেছে, কারেন্ট ঘটনা রিলেটেড, সেই সমস্ত কিছু টপিক দিয়ে এই পার্টটা থাকে। এবং নেক্সট যেটা পার্ট 2 যেটা থাকে সেখানে যেমন অ্যাব্রিভিয়েশন রয়েছে বা অ্যান্সার দ্য ফলোয়িং। এখানে দেখতে পাই বলছে হোয়াট ডাজ দ্য মেইন ডিমান্ড অফ দ্য হোম রুল মুভমেন্ট, মানে ইতিহাসের উপরে কোয়েশ্চেন। বা এই যে কোয়েশ্চেনটা বলছে হোয়াট ইজ দ্য ইন্টার স্টেট কাউন্সিল, মানে এটা পলিটির কোয়েশ্চেন। তারপরে এটা যদি দেখো হোয়াট ইজ দ্য মেইন ডিমান্ড অফ হোম, এটা আমি বললাম আর কি। বাকি যদি এখানে দেখতে পারো বলছে হোয়াট ইজ ডাঙ্কি রুটস, মানে ডাঙ্কি রুটস কী। তারপরে এখানে বলছে ইন্ডিয়া হ্যাজ বিন ফেসিং দ্য ইস্যু অফ গ্রাউন্ড ওয়াটার কন্টামিনেশন, রাইট ডাউন দি নেম এলিমেন্টস অ্যান্ড কন্টামিনেশনস অফ গ্রাউন্ড ওয়াটার। তো এই ধরনের বিভিন্ন প্রশ্নগুলো রয়েছে, একটু পড়ে দেখতে পারো। যে প্রশ্নগুলো আসতে পারে, যে ধরনের কোয়েশ্চেনগুলো, সেগুলো এখানে বেশ কিছু উদাহরণস্বরূপ বলতে পারো দেওয়া রয়েছে। বাকি এই যে সেকশনটা দেখতে পাবে এখানেও কিন্তু বেশ কিছু প্রশ্নের রয়েছে, যেমন বিভিন্ন যে স্কিমগুলো বলছে প্রধানমন্ত্রী, এটা যেমন স্বনিধি স্কিম কবে হয়েছিল, সামার্থ স্কিম, সর্বশিক্ষা অভিযান কবে কবে হয়েছিল, সেগুলোর মানে বলতে পারো লঞ্চ ডেট জানতে চাওয়া হয়েছে। এগুলো প্রিভিয়াস ইয়ারেও এসেছে, সেরকমই প্রশ্ন কিন্তু দেওয়া। এবং অঙ্কের ক্ষেত্রেও দেখতে পাবে বিভিন্ন যে চ্যাপ্টারগুলো সেগুলো থেকে প্রশ্ন মানে বিগত বছরে এসছে, সেরকম বেশ কিছু মানে প্রশ্ন মানে বলতে পারো চ্যাপ্টার ধরে ধরে কিন্তু 12টা করে কোয়েশ্চেন যেরকম আসে সেভাবেই কিন্তু দিয়ে এখানে মডেল সেট তৈরি করা। এবং এই জায়গাটাতেও কিন্তু তাই তোমরা জিকের যে সলিউশন সেটা কিন্তু পাবে না, শুধু প্রশ্ন রয়েছে। নিজেরা প্র্যাকটিস করার জন্য ঠিক আছে, তবে এখানে কিন্তু সলিউশনটা ভীষণভাবে প্রয়োজন ছিল। এখানে ম্যাথের সলিউশন তোমরা পাবে, জিকের সলিউশন নেই। প্র্যাকটিস সেট 2তে যদি চলে আসো, একই রকমভাবে বিভিন্ন প্রশ্ন যেগুলো সেগুলো এখানে তোমরা দেখতে পাবে। বলছে হোয়াট ডাজ দ্য টার্ম লিগাসি ওয়েস্ট রেফার টু, বা ইন দ্য কনটেক্সট অফ ইকোনমি হোয়াট ডাজ দ্য টার্ম ডাচ ডিজ রেফার টু। তো বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু এখানে মেলানোমেশনে রয়েছে। এবং তারপরে তোমরা এখানে ম্যাথের সলিউশনগুলো পাবে। জিকের সলিউশন কিন্তু এই ক্ষেত্রেও কোনো সেটেই দেওয়া হচ্ছে না। এটা 3 নম্বর সেট দেখলে এখানেও নেই। নেক্সট যদি চলে আসো, এটা আমাদের 4 নম্বর সেট রয়েছে, সেখানেও নেই। এই জিনিসটা যদি দেওয়া হতো, এই বইটাকে আমি একেবারে কিন্তু 1 নম্বরে রাখতাম, ঠিক আছে। এই যদি মানে এই পার্টে যদি সলিউশনটা থাকতো, কারণ যেটা আমাদের ভীষণভাবে কিন্তু প্রয়োজন, অনেকে এই জিনিসটা চায়, সেটা কিন্তু এই বইটার মধ্যে করা হয়নি। মানে আগের বই দুটো তোমরা দেখেছো, সেখানে কিছু কিছু টপিক অবশ্যই কিন্তু ছিল, তবে এখানে কিন্তু এই টপিকটাকে স্কিপ করা রয়েছে। এখানে বাংলা এবং ইংরেজি অ্যারিথমেটিক এই 3টে পোর্শন কিন্তু বইটার মধ্যে আমি বলবো দি বেস্ট রয়েছে, খুব সুন্দর রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন বাংলা, ইংরেজি এবং ম্যাথের ক্ষেত্রে কিন্তু সলভ তারা কিন্তু দিয়েছে। অবশ্যই যদি পরবর্তীকালে কোনো নতুন এডিশন আসে, আমি চাইবো এগুলোর যেন মোটামুটি একটা সমাধান থাকে, মানে প্রিভিয়াস ইয়ারগুলো যেন থাকে, প্র্যাকটিস সেটগুলো দিলেও খুব ভালো হয় আর কি, ঠিক আছে। তো এই জিনিসটার মধ্যে নেই, এটা প্র্যাকটিস সেট 9 দেখতে পাবে। এটাই একমাত্র বলতে পারো বইটার মধ্যে একটা নেগেটিভ পয়েন্ট কিন্তু আমার মনে হয়েছে। নেক্সট এখানে দেখতে পাবে যে অ্যারিথমেটিকের ওপরে এখানে বেশ কিছু মডেল সেট দেওয়া রয়েছে। এখানে কিন্তু মানে জিকের যে সেট বলতে পারো সেটা তোমরা এখানে দেখতে পাবে যে প্র্যাকটিস সেটের মধ্যে জিকেটা রয়েছে, মডেল সেটের মধ্যে কিন্তু আবার জিকেটাকে রাখা হয়নি। এখানে কিন্তু জিকেটাকে বলতে পারো এক প্রকার অ্যাভয়েডই করে দেওয়া হয়েছে। এখানে ম্যাথের উপরে 12টা করে কোয়েশ্চেন দিয়ে এখানে ম্যাথের উপরে কিন্তু তোমরা মডেল সেট পাবে, এবং এগুলোর সমাধান কিন্তু তোমরা পাবে না, এগুলো তোমাদের নিজেদেরকে কিন্তু সলভ করতে হবে। তো নেক্সট আমরা যে সেকশানে এলাম, এটা হলো ক্লার্কশিপ এক্সামিনেশান মেইনস। তার জন্য কিন্তু ডেসক্রিপটিভ বেঙ্গলি এবং ডেসক্রিপটিভ ইংলিশ এখানে রয়েছে। অর্থাৎ এটারও কিন্তু মানে আমরা এতক্ষণ মিসলেনিয়াস দেখলাম এবং ক্লার্কশিপের পার্টটা আমরা দেখে নেব। দেখো একই রকমভাবে মানে যেরকম মিসলেনিয়াস রয়েছে, ক্লার্কশিপ একই রকমভাবে দেওয়া। এখানে পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশন মেইনস 2019 বাংলাতে যে প্রশ্নগুলো এসেছিলো, রিপোর্ট রাইটিং, সারাংশ, বাংলায় অনুবাদ করা, সেগুলো রয়েছে। এবং সেগুলো কিন্তু এখানে তোমরা দেখতে পাবে সমাধান রয়েছে, যেরকম তোমরা মিসলেনিয়াসের ক্ষেত্রে দেখলে একই রকমভাবে রয়েছে এখানে। যেমন এটা 2019 মানে 9-এর ফার্স্ট হাফ যে দুটো টপিক তখন এসেছিলো, একটা প্রতিবেদন, একটা বঙ্গানুবাদ, সেটার কিন্তু এখানে দেখতে পাবে সুন্দর করে সমাধান কিন্তু রয়েছে। এই জিনিসটা অবশ্যই কিন্তু বাংলা, ইংরেজি এবং অ্যারিথমেটিক আমি সাধুবাদ জানাই, তারা কিন্তু মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ দুটোর ক্ষেত্রেই খুব ভালো করে করেছে। দেখো এটা 2009-এর সেকেন্ড শিফট, 2007 তার মধ্যে যে প্রশ্নগুলো ছিল সমাধান রয়েছে, 2006-এরগুলো সমাধান রয়েছে, বা এটা 2004-এর দেখতে পাবে, 2002-এর যেগুলো সেগুলো সমাধান, 2000 সালেরগুলো সমাধান রয়েছে, 1999 সালেরগুলো সমাধান রয়েছে। তো এত পর্যন্ত দেওয়া। এবং তারপরে এখানে প্র্যাকটিস সেটও তোমরা পাবে বাংলার ওপরে, যেমন দুটো বা 3টে করে টপিক আমাদের মানে রিসেন্ট টাইমে আসছে। একটা হলো এখানে প্রতিবেদন রচনা, একটা হলো সারসংক্ষেপ, আর একটা হলো বঙ্গানুবাদ। তো এইরকম বিভিন্ন টপিক দেওয়া, এবং সেগুলোর কিন্তু এখানে তোমরা সমাধান দেখতে পাবে করে দিয়েছে। তো এটা সেট 2 রয়েছে, এটা সেট 3। তোমরা না এই টপিকগুলো একটু পড়ে দেখবে, মানে কেমন কেমন তোমাদের মনে হচ্ছে। আমি তো যতটা বইটা দেখেছি আজকে সারাদিনে, আমার কিন্তু মানে সারাদিন নয়,
মানে আমি বলতে পারো যে ভিডিওটা আমি আগের দিন করছি, হয়তো তোমরা সকালবেলাতে ভিডিওটা পাচ্ছ আর কি। যতটা টাইম পেয়েছি বিকেল থেকে বইটা হাতে পাওয়ার পর থেকে আমি কিন্তু দেখেছি। দেখো এরপরে এভাবে কিন্তু সেটগুলো গেছে। এটা 9 নম্বর সেট, যেমন একটা প্লাস্টিক বজ্র কলকাতা নিকাশি ব্যবস্থাকে বিপন্ন করছে, এই বিষয়ে একটি প্রতিবেদন লিখুন। এটা সার সংক্ষেপ রয়েছে, বঙ্গানুবাদ রয়েছে, তো এগুলো তো পড়াটা সম্ভব নয়। তো এরকম 10টা সেট তোমরাও এখানে পাচ্ছ বাংলার ওপরে, পিএসসি বলতে পারো যে ক্লার্কশিপের জন্য। এবং তারপরে মডেল সেট এখানে বেশ কিছু রয়েছে, মডেল সেটের মধ্যেও তাই দেখতে পাবে যেই মানে টপিকগুলো আমাদের থাকবে 3টে করে, টোটাল 10টা কিন্তু এখানে মডেল সেট রয়েছে। এগুলোর উত্তর নেই, তোমাদের নিজেদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে। ইংরেজিতে যদি চলে আসো, একই রকমভাবে দেওয়া বাংলার মতনই পিএসসি ক্লার্কশিপ মেন্সের 2019 সালে যেগুলো এসেছিলো, যেমন এখানে তোমরা দেখতে পাবে এই যে এখানে তোমাদের একটা রিপোর্ট রাইটিং রয়েছে, নেক্সট আরেকটা মানে অর দিয়ে থাকে আর কি, দুটো থাকে, একটা লিখতে হয়, এরপর একটা প্রেসি রয়েছে এখানে এবং একটা ট্রান্সলেশন রয়েছে। তো সেরকম সেগুলোই দেওয়া রয়েছে, এবং তারপরে এটার যে সলিউশন হবে বা অ্যান্সার যেগুলো হবে সেটা কিন্তু এখানে বলতে পারো এক প্রকার সলভ কিন্তু করে দেওয়া। নেক্সট যদি চলে আসো, এটা 2009 সাল, এখানে হতে যেরকম প্রশ্ন এসেছিল, দুটো টপিক সেই সময় ছিল, তার যে সমাধান সেগুলো রয়েছে। অন্যান্য যে মানে বছরগুলো 2006 বলতে পারো, বা 2004-এর কথা যদি বলি, এরপরে 2003-এর রয়েছে, 2002 সাল রয়েছে, এগুলো কিন্তু প্রতিটাই তোমরা দেখতে পাবে 2000 সাল এবং 1999 সাল, তো এই অবধি কিন্তু রয়েছে এগুলো। এবং তারপরে এখানে প্র্যাকটিস সেট তোমরা পাবে, প্র্যাকটিস সেটের মধ্যেও ওই তিনটে করে টপিক থাকবে, যেরকম ইংরেজিতে আসার মতো সেগুলো থাকছে, এবং তার কিন্তু এখানে সমাধান তারা করে দিয়েছে। এই জিনিসটাও খুবই ভালো যে সমাধানটা তারা কিন্তু দিয়েছে প্র্যাকটিস সেটের মধ্যে। তোমরা এই টপিকগুলো চাইলে একটু পজ করে পড়ে দেখতে পারো। এই কথাটা বারবার বলছি কারণ ডেসক্রিপটিভ বই, অনেক ইনফরমেশান, অনেক প্রশ্ন, এত বড় তো পড়াটা একেবারেই সম্ভব নয়। দেখো এটা প্র্যাকটিস সেট 6, এভাবে কিন্তু আমাদের 8 নম্বর যেটা রয়েছে, তারপর 10 নম্বর পর্যন্ত থাকবে। দেখো এটা 9 নম্বর আমাদের সেট রয়েছে, এটা 10 নম্বর রয়েছে, এটা কিন্তু পুরোপুরি প্র্যাকটিস সেট। নেক্সট আমাদের এখানে মডেল সেট, যেরকম বাংলাতে দেখলে সেরকমই কিন্তু এখানে মডেল সেট দাও, এগুলো সমাধান নেই। টোটাল এখানে আমাদের কিন্তু 10টা সেট তোমরা এখানে পাবে, ঠিক আছে। তো এই পর্যন্ত বলতে পারো আমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের টোটাল যে প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট এবং মডেল সেট আমরা দেখতে পেলাম রয়েছে, মানে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দুটোই কিন্তু এই পর্যন্ত কভার হলো, ঠিক আছে, B76 পর্যন্ত। নেক্সট যেটা পার্ট সেটা হলো আমাদের এখানে কিন্তু স্টাডি মেটেরিয়াল রয়েছে, যেটা বলতে পারো ডেসক্রিপটিভ বাংলা এবং ইংরেজি, ঠিক আছে। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু ম্যাথের ওপরে এক্সট্রা কোনো কিন্তু বলতে পারো আলাদা করে স্টাডি মেটেরিয়াল দেওয়া হয়নি, এবং মানে জিকের যে পার্টটা সেটার উপরে কিন্তু দেওয়া হয়নি, যেটা কিন্তু আবার আমাদের যে লীলা রয়ের বইটা বলো বা পারফেক্ট পাবলিকেশনের বই, সেখানে কিন্তু কিছু স্টাডি মেটেরিয়াল ছিল। ওই দুটো বইয়ের মধ্যে আবার লীলা রয়ের বইটার মধ্যে কিন্তু অনেক বেটার বইতে দেওয়া, আমি তোমাদের আগে সেই বইটা কিন্তু রিকমেন্ডও করেছি। তো এটাও আমাদের কাছে আর একটা অপশান কিন্তু এই মুহূর্তে হলো, তোমাদের যদি বইটা দেখে পছন্দ হয় তোমরা অবশ্যই কিন্তু বইটা সংগ্রহ করবে, ঠিক আছে। দেখো এখানে আমাদের ডেসক্রিপটিভ বাংলা এবং ডেসক্রিপটিভ ইংলিশ স্টাডি মেটেরিয়াল, প্রথমে বাংলার এখানে দেখতে পাবে বেশ কিছু প্রতিবেদন রচনা প্রথমে দেওয়া রয়েছে, যেগুলো আমাদের আসবে আর কি। যেমন ধরো, সম্প্রতি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী পরলোক গমন করেছেন, এই বিষয়ে একটি প্রতিবেদন লিখুন। তো যেভাবে লিখতে হবে পুরোটা এখানে লিখে দেওয়া রয়েছে। কোভিড অনাথ শিশুদের দায়িত্ব নিল কেন্দ্রীয় সরকার, এই বিষয়ে একটি প্রতিবেদন লিখুন, ঠিক আছে, টাইটেল দিয়ে এবং নিজস্ব সংবাদদাতা নয়াদিল্লি, ডেট একটা দেওয়া হয়েছে দিয়ে কিন্তু দেওয়া। তো এভাবে আমরা এখানে বেশ কিছু টপিক প্রতিবেদন রচনার উপরে পাবো। তোমরা এই টপিকগুলো একটু পড়ে দেখতে পারো, আমি প্রত্যেকটা টপিক কিন্তু পড়ছি না। দেখো এখানে যেমন কবি শঙ্খ ঘোষের মহাপুরাণের উপর একটি প্রতিবেদন লিখুন, যেমন বলছে যে নিম্নলিখিত বিষয়ে অবলম্বনে খসড়া প্রতিবেদন রচনা করুন, একটা টপিক দেওয়া রয়েছে সম্প্রতির লক্ষ্যে ম্যারাথন দৌড়। তো এইরকম তোমরা এই যে প্রতিবেদনের যে পার্টটা রয়েছে সেরকম কিন্তু অনেকগুলো টপিক তোমরা এখানে পাবে, মানে একটা দুটো বা 10টা টপিক দিয়ে ছেড়ে দেওয়া হয়নি। এখানে কিন্তু প্রতিবেদন রচনার উপরে অনেকগুলো তোমরা দেখতে পাবে বিষয়বস্তু কিন্তু রয়েছে। আমি মণ্ডল প্রকাশনীর বাংলা ইংরেজি ডেসক্রিপটিভের একটা মানে WBCS এর বই হয়, সেটা তোমাদের আমি কিন্তু বুক লিস্ট ভিডিওতে বলেছিলাম। তো বুক লিস্টের ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই একবার দেখে নিও। দেখো এই যে 30 নম্বর পর্যন্ত টোটাল 30টা প্রতিবেদন রয়েছে। নেক্সট এখানে কিন্তু সারমর্ম আমাদের রয়েছে, ঠিক আছে, বাংলার ক্ষেত্রে। তো সারমর্মের উপরেও তোমরা দেখতে পাবে টোটাল এখানে কতগুলো দেওয়া রয়েছে টপিক, মানে এগুলো সবই কিন্তু আমাদের বলতে পারো স্টাডি মেটেরিয়াল, মানে তোমরা এগুলো পড়বে বা এগুলো পড়ে নিজেদের মতো করে লিখবে তার জন্য দেওয়া। এটারও কিন্তু পরিমাণটা বইটার মধ্যে অনেকটা রয়েছে। টোটাল আমাদের এখানে 30টা কিন্তু বলতে পারো সারমর্ম রয়েছে। নেক্সট যদি বঙ্গানুবাদে চলে আসো, মানে যেটা আমাদের ইংরেজিতে থাকবে বাংলাতে ট্রান্সলেট করতে হয় বেঙ্গলির ক্ষেত্রে, সেটারও কিন্তু পরিমাণ এখানে তোমরা অনেকগুলো দেখতে পাবে, তারা কিন্তু প্রোভাইড করেছে। টোটাল দেখো 14 নম্বর, এগুলো তো পড়া সম্ভব নয়, এগুলো আমি জাস্ট আমাদের দেখিয়ে দিচ্ছি আর কি, তাহলে বুঝতে পারবে কতগুলো রয়েছে। দেখো 28 নম্বর পর্যন্ত, এটাও কিন্তু 30 নম্বর পর্যন্ত রয়েছে। নেক্সট আমাদের বাংলা ব্যাকরণের একটা সেকশন পাবে, সেখানে অশুদ্ধি সংশোধনের উপরে কিছু এখানে উদাহরণ দেওয়া, এক কথায় প্রকাশের উপরে কিছু উদাহরণ রয়েছে, প্রবাদ প্রবচন বা বাগধারার উপরে কিছু উদাহরণ রয়েছে। এগুলো কিন্তু লিমিটেড আর কি, আনলিমিটেড এখানে নেই, তোমরা অন্য বই থেকে পড়তে পারো, এখান থেকে একটা আইডিয়া হবে। সমাস এখানে কিছু দেওয়া রয়েছে, সন্ধি রয়েছে, কিছু কিছু পদ পরিবর্তন রয়েছে, বিপরীতার্থক শব্দ কিছু দেওয়া রয়েছে। তো এটা কিন্তু বলতে পারো বা দুপাতার মধ্যে বাংলা ব্যাকরণটা কভার করা, এটা আরেকটু কিন্তু বেটার অবশ্যই করা যেতে পারতো, মানে ব্যাকরণের উপরে আরও কিন্তু
বেশি স্টাডি মেটেরিয়াল আমাদের প্রয়োজন সেটা কিন্তু এই বইটার মধ্যে মানে প্রচুর কিন্তু নেই, 2 পাতার মধ্যে কিন্তু কভার করা। এবার আমরা যদি ইংরেজিতে চলে আসি, ইংরেজির ক্ষেত্রেও দেখতে পাবে একই রকমভাবে এখানে রিপোর্ট রাইটিংয়ের উপরে বেশ কিছু এক্সাম্পল দেওয়া, যেমন রাইট এ রিপোর্ট অন রিসেন্ট আনরেস্ট ইন শ্রীলঙ্কা। তারপরে এটা যেমন দেখতে পাবে নিউজ পেপার রিপোর্ট অন আমফান ডিজাস্টার ইন বেঙ্গল। তো কিছু যে সমস্ত টপিক যেগুলো পরীক্ষাতে আসার মতো সেরকম বেশ কিছু কিন্তু এখানে টপিক রিপোর্ট রাইটিংয়ে রয়েছে। কতগুলো টপিক রয়েছে রিপোর্ট রাইটিং ইংরেজি ভার্সনে, যদি টোটাল আমি নাম্বারটা তোমাদের দেখিয়ে দিই, বাংলার মতনই তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দেখো এগুলো সব কিন্তু রিপোর্ট রাইটিং, টোটালে আমাদের এখানে 30টা কিন্তু রিপোর্ট রয়েছে। নেক্সট যদি চলে আসো ইংরেজির প্রেসিতে, তো প্রেসির ক্ষেত্রেও দেখতে পাবে এখানে কিন্তু আমাদের অনেকগুলো প্রেসির টপিক, যেরকম বাংলাতে তোমরা সারসংক্ষেপ দেখলে, ইংরেজিতে কিন্তু এখানে আমাদের প্রেসি টোটাল দেখো নাম্বারটা আমি তোমাদের এক্স্যাক্ট বলে দিই, 30টাই কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং তারপরে দেখতে পাবে ট্রান্সলেশন, যেটা আমাদের বাংলায় থাকবে ইংরেজিতে ট্রান্সলেট করতে হবে ইংরেজি বিষয়ের ক্ষেত্রে, সেটার পরিমাণে কিন্তু এখানে টোটাল আমি একদম শেষ পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এই যে লাস্ট পাতা, এখানেও কিন্তু এটা 25টা দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে পুরোপুরি বইটার কন্টেন্ট। তো দেখা গেল যে এই বইটা কেমন কি করা রয়েছে না রয়েছে। আশা করি তোমরা মানে ভিডিওটা দেখে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে। এই বইটা সম্পর্কে অনেকেই জানতে চাইছিলে যে দাদা বইটা কেমন করেছে, তো তোমাদেরকে আমি পুরো বইটা সম্পর্কে একটা মানে বিস্তারিত আলোচনা করে দিলাম, তোমাদের একটা ভালো আইডিয়া হয়ে গেলো বইটা সম্পর্কে। তো যদি এই বইটা তোমাদের দেখে পছন্দ হয় তো বইটা অবশ্যই সংগ্রহ করতে পারো, খুব বেশি মোটা বই নয়, এই বইটা নিয়ে প্র্যাকটিস করা যেতেই পারে ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস মেইনসের জন্য। ক্লার্কশিপের জন্য তোমরা করতে পারো, মিসলেনিয়াসের জন্য করতে পারো, বা ইতিমধ্যে যদি কোনো বই নিয়ে থাকো সেটা কমপ্লিট করার পরে কিন্তু এই বইটা তোমরা অবশ্যই দেখতে পারো। তো আমাদের কাছে এখন মানে 3টে অপশান হয়ে গেল, তো 3টে বই বলতে পারো এক একটা বই এক এক রকম করা রয়েছে। তো বাকি যে দুটো বই রয়েছে তার মধ্যে আমি অবশ্যই লীলাটার বইটাকে এগিয়ে রাখবো, এবং পাশাপাশি এই বইটাকেও আমি তোমাদেরকে বলবো যদি পছন্দ হয় থেকে অবশ্যই বইটা সংগ্রহ করতে পারো। তোমাদের এই বইটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করলাম ভিডিওতে বইটার পজিটিভ এবং নেগেটিভ দুটো বিষয় নিয়ে আলোচনা করার, তো আমার অনেস্ট ওপিনিয়ন আমি রাখলাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দিও, আর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং টেলিগ্রাম গ্রুপ, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে চেক আউট করে জয়েন হয়ে যেও। আর যদি কোনো প্রশ্ন তোমাদের থাকে এই পরীক্ষা সংক্রান্ত বা অন্য যে কোনো প্রশ্ন বা এই বইটা নিয়ে কোনো কোয়েশ্চেন অবশ্যই কমেন্টে জানিও, প্রত্যেকের কমেন্টে রিপ্লাই করি, তোমার কমেন্টে রিপ্লাই আমি অবশ্যই করব। তো ভিডিওটাকে অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর ভিডিওটাকে বড় করছি না, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।